বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের 151, 162 এবং 172 পাতার এসএকিউ প্রশ্নের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, সেটা আশ্চর্য নয়, কোন বিষয়টি আশ্চর্য নয়? ফুটপাতে অনাহার ক্লিষ্ট মানুষের মৃত্যুর ঘটনাটি আশ্চর্য নয়। পরবর্তী প্রশ্ন, তাহলে কি করব চৌকিদারদা? এই প্রশ্নের উত্তরে চৌকিদার কি বলেছিলেন? চৌকিদার মৃতদেহটিকে নদীতে ফেলে দিয়ে আসতে বলেছিলেন। এরপর তৃতীয় প্রশ্ন, আগুন জ্বলল আবার আগুন জ্বলেছিল কেন? উত্তর, হরিণের উষ্ণ লাল মাংস রান্না করার জন্য আবার অর্থাৎ দ্বিতীয়বার আগুন জ্বলেছিল। এরপর মাঝে মাঝে শুনি, কবি কি শোনেন? কবি মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। এরপর রয়েছে আমি তা পারি না, কবি কি পারেন না? কবি নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। এরপর কবির চোখ ও দেহ আমি দেখি কবিতায় কি কি চাই? কবির চোখ সবুজ চায় আর দেহ চাই সবুজ বাগান। এরপর রয়েছে এমনি এলাম, একেবারে এমনি নয়, বক্তা কি করতে এসেছিলেন? বক্তা শম্ভু মিত্র অমরের বাড়িতে হাসির নাটক তৈরির খোরাক জোগাড়ের জন্য এসেছিলেন। এরপর রয়েছে অথবা প্রশ্ন, মরে যাব তবু ভুলবো না, বক্তা কি ভুলবেন না? বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি কখনো ভুলবেন না। এরপর লাগলো ঝঞ্ঝাট, পালাও, ঝঞ্ঝাট লাগার কারণ কি? চাল কাপড়ের দাবিতে এগিয়ে আসা শোভাযাত্রীদের মিছিল থামানোর জন্য পুলিশ এসেছিল, পুলিশ আসার কারণেই ঝঞ্ঝাট লেগেছিল। এরপর চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? থিয়েটারে অভিনয় করার জন্য বক্তা রজনীকান্ত পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। এরপর অমনি আমি বলে উঠি, বক্তা কি বলে ওঠেন? বক্তা বলে ওঠেন, ঝড়ের গতিতে ছুটে আসা ট্রেনকে থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? এরপর সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এখানে কোন নগরীর কথা বলা হয়েছে? এখানে বাইজেন্টিয়াম নগরীর কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? কোনো বাক্যাংশের অন্তর্গত আদি অক্ষর যোগে যে শব্দ গঠিত হয় তাকে মুন্ডমাল শব্দ বলে, যেমন ভিআইপি, ভেরি ইম্পর্ট্যান্ট পারসন। এরপর বাংলা বাক্যের পদক্রমটি লেখো। বাংলা বাক্যের পদক্রমটি হলো কর্তা, কর্ম, ক্রিয়া। পরবর্তী প্রশ্ন, বর্ণনামূলক সমাসের অপর নাম কি? বহুব্রীহি সমাস। এরপর রয়েছে 162 পাতার প্রথম প্রশ্ন, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, উৎসব কি বুদ্ধি করে? বড় বাড়িতে রান্না করা ভাতগুলো দূরে ফেলার নাম করে তা নিজেই খেয়ে নেবে। এরপর রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, রাঢ় বাংলা বলতে কোন অঞ্চলকে বোঝায়? রাঢ় বাংলা বলতে গঙ্গার পশ্চিম তীরবর্তী অঞ্চলকে বোঝায়। এরপর সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না? কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। এরপর আমি তা পারি না, কি না পারার কথা বলেছেন? কবি নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। পরবর্তী প্রশ্ন হিসেবে রয়েছে দেহ চায় সবুজ বাগান, তার জন্য কি করতে হবে? গাছগুলো তুলে এনে বাগানে বসাতে হবে। এরপর রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা, এটা কিসের উপমা? হিম রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা মাঠে যে আগুন জ্বেলেছিল সেই প্রসঙ্গে এই উপমা। পরবর্তী প্রশ্ন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, কে কখন কেন একথা বলেছেন? ফিল্মি কায়দায় গাওয়া রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে শম্ভু মিত্র আপত্তি জানালেন, নেপথ্যে হারমোনিয়াবাদক একথা বলেছিলেন। এরপর মাতালের এই হচ্ছে বিপদ, মাতালের বিপদটি কি? মাতালের বিপদ হলো মদ ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। পরবর্তী প্রশ্ন, তাই অনেক ভেবেচিন্তে একটা প্যাঁচ বের করেছি, এখানে কোন প্যাঁচের কথা বলা হয়েছে? নাট্য সরঞ্জাম ছাড়াই অঙ্গভঙ্গির মাধ্যমে নাটক উপস্থাপন করার বিচিত্র কৌশলের কথা এখানে বলা হয়েছে। এরপর সে কি আর ফিরবে, কি ফেরার কথা বলা হয়েছে? যৌবন তথা যৌবনের স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা এখানে বলা হয়েছে। এরপর উনি রীতিমতো হতভম্ব হয়ে উনি কি করলেন? হতভম্ব বলিকান্ধারী ক্ষিপ্ত হয়ে পাথরের একটা চাঙড় নিচে নানকের দিকে গড়িয়ে দিয়েছিলেন। এরপর অথবা প্রশ্ন, তারা থাকতো কোন বাসায়? এখানে কাদের কথা বলা হয়েছে? যেসব শ্রমজীবী মানুষেরা নিজেদের শ্রম দিয়ে লিমা নগরীকে সোনা ঝকঝক করে তুলেছিল, এখানে সেই সব মজুরদের কথা বলা হয়েছে। এরপর দ্বি-স্বর কিভাবে তৈরি হয়? পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়ে দ্বি-স্বরধ্বনি তৈরি হয়। এরপর বাংলা ভাষার পদক্রমটি উল্লেখ করো। কর্তা, কর্ম, ক্রিয়া। এরপর সহধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে যখন কোনো ধ্বনিমূল একাধিক রূপে উচ্চারিত হয় তখন সেগুলির প্রত্যেকটি হলো সহধ্বনি। যেমন লঙ্কা, উল্টো ও আলতা শব্দে ধ্বনিমূলের 3টি সহধ্বনি ল আছে। এরপর 172 পাতার প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় মানসিক ও শারীরিক বেদনাবোধে জর্জরিত হয়ে কাবু হয়ে পড়েছিল। পরবর্তী প্রশ্ন, এ গল্প গ্রামে সবাই শুনেছে। কোন গল্পের কথা বলা হয়েছে? কলকাতায় বাসিনীর মনিব বাড়িতে যে ভাতের অভাব নেই, এ গল্প গ্রামের সবাই শুনেছে। পরবর্তী প্রশ্ন, যা পারি কেবল কবি কি পারেন? কবিতার মধ্যে নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারেন এবং নিজের লেখনীর মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে পারেন। এরপর, চোখ তো সবুজ চাই। চোখ সবুজ চাই কেন? সবুজ ধ্বংস করে ক্রমশ কংক্রিটের জঙ্গল গড়ে তুলছে শহর। তাই ইট, কাঠ, পাথরের পরিবেশে কবির ক্লান্ত দুটি চোখ সবুজের সন্ধান করে। এরপর রয়েছে গভীর বিশাল শব্দ। কিসের শব্দ? কয়লা খনির যন্ত্রের গভীর বিশাল শব্দ। এরপর, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? সুন্দর বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে সারা রাত সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল। এরপর রয়েছে ওগো তুমি পালাও। কে কাকে পালাতে বলেছেন? বৌদি তৃপ্তি মিত্র নায়ক শম্ভু মিত্রকে পালাতে বলেছেন। এরপর অথবা প্রশ্ন হিসেবে রয়েছে আমাকে কেউ চায় না কালীনাথ, বক্তা কেন একথা বলেছেন? বৃদ্ধ রজনীকান্ত জীবন সায়ান্নে উপনীত হয়ে উপলব্ধি করেছেন জীবনে হিসাবের খাতায় জমার দিকে পড়ে আছে শূন্য। মানুষ এখন আর তাকে আগের মতো কদর করে না, তাই নিজের পরিণামের কথা ভেবে তিনি একথা বলেছেন। এরপর দিলে তো রাগিয়ে, কে কাকে রাগিয়ে দিয়েছিলেন? অমর গাঙ্গুলি বৌদি তথা তৃপ্তি মিত্রকে রাগিয়ে দিয়েছিলেন। এরপর একটুও ভালো লাগে না বাড়িতে। বক্তার কেন বাড়িতে ভালো লাগে না? বক্তা রজনীকান্তের বাড়িতে নিজের বলতে কেউ নেই, তাই তিনি এই পৃথিবীতে একা, তাই বাড়িতে তার ভালো লাগে না। এরপর চোখের জলটা তাদের জন্য। কাদের জন্য চোখের জল? যারা খিদে তেষ্টায় কাতর, দেশবাসীর মুখে অন্ন জল তুলে দিয়েছিল কথক, তাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন। এরপর পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, আর কেউ কাঁদেনি? কান্নার কারণ কি ছিল? স্প্যানিশ আর্মাডা ডুবে যাওয়ার খবর পেয়ে সম্রাট দ্বিতীয় ফিলিপ শোকে কাতর হয়ে কেঁদেছিল। এরপর গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে গুচ্ছধ্বনি বলে। এরপর জোড়কলম শব্দ কাকে বলে? দুটি শব্দের অংশবিশেষ নিয়ে তৈরি সন্ধিবদ্ধ নতুন শব্দকে জোড়কলম শব্দ বলে। পরবর্তী প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? কোনো বাক্যাংশের অন্তর্গত আদি অক্ষর যোগে যে শব্দ গঠিত হয় তাকে মুন্ডমাল শব্দ বলে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।